আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে নিয়ে এলাম মাংসের আচারের রেসিপি। খুবই সংক্ষেপে বানিয়ে দেখাবো আজকের মাংসের আচার। আর আমার দেখানো টিপস এন্ড ট্রিক্স ফলো করলে আমার মতোই সুস্বাদু হবে আপনাদের মাংসের আচার। আজ আমি 2 কেজি মাংসের আচার বানাবো। মাংসগুলো ধোয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ, রসুন, আদা বাটা। সাথে দিয়ে দিন মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1.5 চামচ এবং আপনার স্বাদ মতো লবণ। আরো সাথে দিতে হবে 2 চামচ ধনিয়া গুঁড়া এবং 2 চামচ জিরার গুঁড়া। এরপর সব উপকরণগুলো মেখে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে মিডিয়াম আঁচে। সিদ্ধ করতে করতে এরকম শুকনো হয়ে এলে চুলার জাল বন্ধ করে মাংসগুলো ঠান্ডা হতে দিন। এরপর একটি খালি ফ্রাই প্যানে 1/2 কেজি সরিষার তেল দিয়ে গরম করে নিন। তাতে দিয়ে দিন 4টি রসুন। এরকম ফুটন্ত গরম তেলে রসুনগুলো 2-3 মিনিট ভেজে নিন। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিন এই গরম তেলে। মাংসগুলো ভাজতে থাকুন যতক্ষণ পর্যন্ত না এর ভিতর থেকে ঝোলগুলো বেরিয়ে না আসে। ঝোল ছেড়ে দেওয়ার পর উপর দিয়ে দিন ভাজা জিরার গুঁড়া এবং এটাকে রান্না হতে দিন কিছুক্ষণ পর্যন্ত। মাংস এরকম লাল রং হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। তারপর কিছুক্ষণ পর পর হালকা হালকা নেড়ে চেড়ে দিবেন। এরকম লাল রং ধারণ করার পর চুলার জাল বন্ধ করে রেস্টে দিন। আর কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিবেন। শেষে একটি ছোট টিপস দিয়ে দিই, এ রান্না করার সময় মাংস দেওয়ার পর কিছুক্ষণ পর পর ধৈর্য ধরে উল্টে পাল্টে দিতে হবে। তারপরে আপনার আচারটি পারফেক্টলি তৈরি হবে, ঠিক এইরকম। দেখেছেন কি জুসি, বাহিরে থেকে ক্রিস্পি এবং ভিতরে সফট হয়েছে আচারটি। অবশেষে বলতে চাই, আপনারা যদি ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাহলে বুঝলাম আপনার এই ভিডিওটি পছন্দ হয়েছে এবং পছন্দ হলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। শেষে আরেকটি কথা, আপনারা যদি চান এটি কাচের বয়মে ভরে সংরক্ষণ করতে পারবেন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত।